একজন ভবিষ্যৎ বিজ্ঞানী, কবি বা দার্শনিকের বীজ থাকে তার মস্তিষ্কের নিউরনে, আর সেই নিউরন তৈরি হয় জন্মের আগেই। পুষ্টিবিদ বলছে মায়ের গর্ভেই শুরু হয় শিশুর বৃদ্ধি, স্মৃতি আর আত্মবিশ্বাসের সুষম বিকাশ। এমনকি জন্মের পরেও শুধু ওষুধ খাবার নয়, মায়ের মুখের শব্দ, পারিবারিক শিক্ষা সবকিছুই হয়ে ওঠে শিশুর মস্তিষ্কের মূল চালিকা। সামুদ্রিক মাছ, ওমেগা-3, আয়রন, আয়োডিন ও ফোলিক অ্যাসিড যুক্ত খাবার যেমন নিউরন গঠনে সাহায্য করে, তেমনি মানসিক শান্তি শিশুর ব্রেইনে ইতিবাচক প্রভাব ফেলে। গান শোনা, বই পড়া ও পারিবারিক সাপোর্ট হতে পারে শিশুর সোনালী ভবিষ্যতের পাথেয়। জন্মের পর শিশুর খাবারে থাকতে হবে প্রোটিন, রঙিন শাকসবজি, মৌসুমী ফল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলোই নিউরনের কার্যকারিতা বাড়ায়। মাছ, ডিম, দুধ, ঘরে তৈরি খাবার উন্নত করে শিশুর রক্ত সঞ্চালন ও ব্রেইনের গঠন। পুষ্টিবিদদের মতে বয়স অনুযায়ী খাবারে ভারসাম্য বজায় রাখা শিশুর মস্তিষ্কের বিকাশে বড় ভূমিকা রাখে। ঘুমকে শুধু বিশ্রাম মনে করা যাবে না, শিশুর ব্রেইনের তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ সময় এটি। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম না হলে শিশুর মনোযোগে আসে ঘাটতি, তাই ঘুমের সুনির্দিষ্ট রুটিন গড়ে তোলা এবং ঘুমের আগে আরামদায়ক পরিবেশ রাখা জরুরি। শেখার গুরুত্বপূর্ণ সময়ও শিশুকাল, আর সেটি হতে পারে খেলার ছলে। পাজল, মেমোরি গেম, রঙিন ব্লক শিশুর যুক্তি শক্তি আর কল্পনার জগৎ উন্মুক্ত করে। বই পড়া, গল্প শেখানো, সাথে তার কথাগুলো মন দিয়ে শোনা, এসব কিছুই তাকে করে তোলে ভাষায় দক্ষ ও চিন্তায় তীক্ষ্ণ। মায়ের মুখই শিশুর প্রথম ভাষা শেখার স্কুল। অতিরিক্ত মোবাইল বা টিভির স্ক্রিন টাইম শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে নেতিবাচক প্রভাব রাখতে পারে, তাই 3 বছরের নিচে শিশুর স্ক্রিন টাইম একদমই নিরুৎসাহিত করছেন পুষ্টিবিদরা। বাস্তব জগতে খেলা, মানুষের সঙ্গে মেশা শেখা, পার্কে হাঁটাহাঁটি শিশুকে করে তোলে আত্মবিশ্বাসী, সামাজিক ও ভাষা জ্ঞান সম্পন্ন।